أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم مولانا محمد وعلى آله محمد اللهم سيدنا مولانا محمد وعلى آله মাফ করে দাও ওগো আল্লাহ হাজির তোমার দরবারে মাফ করে দাও ওগো আল্লাহ হাজির তোমার দরবারে জরুসিলাই করছো পয়দা মাফ করো তার খাতিরে আল্লাহুম্মা ওয়া আলা আলিহি সালাতুন ইয়া রাসূলাল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ সালাতুন ইয়া রাসূলাল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সল্লু আলাইহি ওয়া আলিহি হে কবর মে ভি মুস্তফা रो रो की अखबर है कदते थे सुबह सम या उम्मती या उम्मती बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिहि আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি আলা জালিক। সমস্ত প্রশংসা স্তব স্তুতি মহিমা গৌরব গরিমা সেই আল্লাহ তাআলার জন্যই, যিনি আমাদেরকে আশরাফুল মাখলুকাত করে সৃষ্টির শ্রেষ্ঠ করে সম্মানিত করে পৃথিবীতে প্রেরণ করেছেন। এজন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ।
সর্বোৎকৃষ্ট দরুদ ও সালাম প্রিয় নবী আহমদ মুস্তফা মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, সকল আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামগণের প্রতি, সকল আসহাবে কেরাম, তাবিঈন, তাবেঈন, আইমায়ে মুজতাহিদিন, সকল ওলি আল্লাহ, গাউস, কুতুব, আবদাল, আওতাদ, সকল মুমিন মুমিনাতের উপর বর্ষিত হোক আল্লাহ তাআলার অপার করুণা। আলহামদুলিল্লাহ, সন্ধ্যা থেকে অনেক বিষয়ে আলোচনা শুনে আসছেন। এখন আমরা খুবই সংক্ষিপ্তভাবে কিছু আলোচনা করছি। হুজুর ওই যেখানে আঙ্গুল দিয়ে দেখায় দিলেন, আজকে অনেকেই নতুন বায়াত হলেন বা পুরানো যারা আছেন, এই যে আঙ্গুল দিয়ে দেখায় দিলেন, এই জায়গাটার নাম হলো কি? কলব। জায়গাটার নাম কলব। এই কলব কালামে মাজিদে এর আলোচনা আছে কিনা বা হাদিস শরীফের আলোচনা আছে কিনা সেটা আমাদের জানা দরকার, তাই না? পিছনে কিছু হাফেজ ভাই আছেন না, কয়েকজন হাফেজ। কালামে মাজিদে হাফেজরা তো পুরা কোরআন শরীফ মুখস্থ, কিন্তু কালামে মাজিদে যে কলবের যে আলোচনাগুলো আছে সেই বিষয়গুলো আমি একটু ইঙ্গিত দিয়ে যাচ্ছি, যেহেতু সময় খুব কম, সংক্ষিপ্ত, শুধু ইঙ্গিত দিয়ে যাচ্ছি যে আপনারা কালামে মাজিদ পাঠ করুন, হাদিস শরীফ পাঠ করুন এবং জানুন, দেখুন যে কালামে মাজিদে এই কলবের কতগুলো আয়াত আছে। এই বিষয়ে আল্লাহ তাআলা কলব সম্পর্কে আল্লাহ তাআলা কি জানিয়ে দিয়েছেন, এই বিষয়গুলো আমাদের জানা দরকার না? অবশ্যই। কারণ আমরা চলে যাওয়ার পর এক শ্রেণীর আলেম তারা বলতে থাকবে যে ওনারা শুধু কলবের উপরে আলোচনা করলেন, আর কোনো আলোচনা তো করলেন না, যে এখানে শুধু কলবের বিষয়েই ওনারা সবসময় কথা বলেন। যে কেন বলি, এর কিছু কারণও আছে, তাই না? আমাদের দেশে তো ওয়াজ নসিহতের অভাব নাই, অনেক ওয়াজ, নামাজ, রোজা, হজ, যাকাত, সাদকা, কুরবানি, বিভিন্ন বিষয়ে, পর্দা পুশিদা, বিভিন্ন রকমের আলোচনা হয়ে থাকে। এই যে নামাজ, রোজা, হজ, যাকাত, এই যে ফরজ বিধানগুলো আছে, এই বিশুদ্ধ করার জন্য, খাঁটি করার জন্য কলবটাকেও খাঁটি করা দরকার। যদি নামাজকে খাঁটি করতে চাই তাহলে কি খাঁটি করতে হবে? কলবকে খাঁটি করতে হবে, বিশুদ্ধ করতে হবে, সালিম করতে হবে, মুতমাইন্না করতে হবে। নচেত নামাজটা বিশুদ্ধ হবে না, সহি হবে না, যথাযথভাবে আদায় হবে না। আমরা কুরবানি দেই, আমরা হজ করি, যাকাত দেই, ফিতরা দেই, কিসের আশায়? সওয়াবের আশায়, তাই না? পুণ্য লাভের আশায়। তো এই পুণ্যটা যদি কুরবানি দেওয়ার পরও সওয়াব না হয়ে গুনাহ হয়, তাহলে কেমন হলো বিষয়টা? এই টাকা পয়সাও খরচ হলো, সওয়াবও হলো না, উল্টা আরও কিছু গুনাহ যদি হয়, তাহলে এই আপনার পুরা শ্রমটাই কি হয়ে গেল? পণ্ড হয়ে গেল। নামাজ পড়লেন, মসজিদে গেলেন, ওযু করলেন, এই যে সময়টা ব্যয় করলেন, দুনিয়ায় এই সময় ব্যয় করলে কিছু অর্থ আসতো, কিন্তু তা না করে আপনি আল্লাহর রেজামন্দি, আল্লাহর সন্তুষ্টি, আল্লাহর নৈকট্য হাসিলের জন্য মসজিদে গেলেন, নামাজ পড়লেন, কিন্তু এই নামাজ দ্বারা আপনার যদি পুণ্য হাসিল না হয়, এই নামাজ দ্বারা যদি আপনার কোনো নূর হাসিল না হয়, বরং আরও গুনার কারণ হয়, তাহলে নামাজটা যে পড়লেন তাহলে কেমন হলো? কাজও করলেন, বিনিময়ে পেলেন না। একজন মানুষ সারাদিন, আমাদের এদিকে কি বলে, কামলা বা বদলি, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ করে, দিন শেষে আমরা 500-700 টাকা দেই, আর আধা কেজি চাউল দিতে হয়, 2 বেলা খাবার দিতে হয়। কিন্তু সারাদিন কাজ করার পর সন্ধ্যায় যদি মালিক বলে যে তোমার এই কাজগুলো কিছুই হয় নাই, এর জন্য কোনো বিনিময় দেওয়া হবে না, তো তার মনটা কেমন হবে? সারাদিন সে পরিশ্রম করলো, আর কাজ একটু উল্টাপাল্টা হওয়ার কারণে কোনো বিনিময় পাইল না, তখন তাকে সেখান থেকে তাড়িয়ে দেওয়া হলো। তখন এই সারাদিনের পরিশ্রম সে যদি বসে থাকতো, না পেত, তাও একটা কথা ছিল যে সে কাজ করে নেই, পায় না, কিন্তু সারাদিন সে কঠোর পরিশ্রম করছে, কিন্তু তারপরও দিন শেষে সে কিছুই পেল না। তেমনি আমরা নামাজ পড়ি, রোজা করি, হজ করি, যাকাত দেই, দান সাদাকা করি, অন্যান্য পুণ্য কাজ করি, দিন শেষে কাল কিয়ামতে যদি এর কোনো বিনিময় না পাই, তাহলে আমাদের কেমন অবস্থা হবে? এই জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সাহাবেদেরকে এইভাবে সামনে নিয়ে বলছেন যে মুফলিস কারা, নিঃস্ব কারা, নিঃস্ব।
সাহাবারা বললেন, যাদের ঘর নাই, বাড়ি নাই, টাকা পয়সা নাই, আজকের দিনের খাবারও যাদের নাই, তারা হলো নিঃস্ব। আল্লাহ রসুল বললেন যে না, তারা নিঃস্ব নয়। তারা হলো নিঃস্ব, প্রকৃত নিঃস্ব তারা যারা দুনিয়াতে নামাজ পড়েছে, রোজা করেছে, হজ করেছে, জাকাত দিয়েছে, দান সাদেকা করেছে এবং অন্যান্য পুণ্য কাজও করেছে, ভালো ভালো কাজও করছে, কিন্তু পরকালে তার জন্য কোনো বিনিময় নাই। দান করছে ওইভাবে মানুষের মন জয় করার জন্য, হজ করছে হাজি সাহেব হওয়ার জন্য, লোকেরা হাজি সাহেব বলবে, সম্মান করবে। নামাজ পড়ছে মানুষকে দেখানোর জন্য যে নামাজি বলবে, মুসল্লি বলবে ইত্যাদি। কুরবানি দিয়েছে, নিয়ত ঠিক নাই, অশুদ্ধতা, যে গোশত খাওয়ার জন্য বা সবচেয়ে বড়টা দিল, সবচেয়ে ভালোটা দিল সমাজে খ্যাতি অর্জনের জন্য। তো এরকম যদি নিয়ত থাকে তাহলে ওই নিয়তের, ওই কাজের পুণ্য কি পাওয়া যাবে? নিয়তটা কোথায় হয়? নিয়ত কোথায় হয়? অন্তরে। নিয়ত অন্তর থেকে হয়। এই জন্য যেখান থেকে কাজের নিয়ত হয় সেই জায়গাটা বিশুদ্ধ হতে হবে। এই জন্য ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তাআলা ইন্নামাল আমালু বিন্নিয়াত হাদিসটাই বুখারী শরীফের প্রথমে নিয়ে আসছেন। নিয়ত যদি তার খাঁটি না হয়, তার আমলটাও কি হবে না? খাঁটি হবে না, বিশুদ্ধ হবে না। সুতরাং আমি শুরুতেই বলেছি, হুজুর যে আঙ্গুল দিয়ে দেখায় দিয়েছেন, এই জায়গাটুকুর বর্ণনা কালামে মসজিদে কোথায় কোথায় আছে আমরা একটু সংক্ষেপে জেনে নিই। কোরআন শরীফ খুললেই আমরা পাই খাতামাল্লাহু আলা কুলুবিহিম, আছে না সূরা বাকারা? খাতামাল্লাহু আলা কুলুবিহিম, আল্লাহ কলবের ভিতরে খতম করে দিয়েছেন, সিলগালা করে দিয়েছেন। এই কলবের ভিতরে ইমানের নূর প্রবেশ করবে না। সে যত কিছুই দেখুক না কেন, যতভাবেই তার কাছে হেদায়েতের বাণী পৌঁছুক না কেন, তার হেদায়েত নসিব হবেন না। তারা ছিল কাফের, মুশরিক, আবু জেহেল, উতবা, সাইবা, মাখজুমি, এই সমস্ত কাফের মুশরিকেরা। আবু জেহেলকে আল্লাহ রসুলকে খুব কাছে থেকে দেখেছে না, তারই ভাতিজা, এবং অনেক মুজেজা দেখেছে। চাঁদ দ্বিখণ্ডিত করা হয়েছে, পাথর কথা বলেছে, গাছ দ্বিখণ্ডিত হয়ে গেছে, এভাবে অসংখ্য মুজেজা সে দেখেছে। পাথর যখন কথা বলল তখন আবু জেহেল বলল, ভাতিজা তোমার কথা তো পাথরে শুনে। আল্লাহ রসুলের জন্য গর্ত করা হয়েছিল, সেই গর্তের মধ্যে আবু জেহেল নিজেই পড়েছিল। সেখান থেকে তোলার জন্য সবাই হাত বাড়ায় দিত, কিন্তু আবু জেহেলের হাত নাগাল পাইত না। তারপর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সংবাদ দেওয়া হলো যে আমার ভাতিজাকে ডাকা। আল্লাহ রসুল যখন হাত বাড়ায় দিলেন সাথে সাথেই ধরে তুলে ফেললেন। কিন্তু এই সকল বিষয় তো সে দেখেছে, বাস্তবে দেখেছে, কিন্তু তার ঈমান নসিব হয়নি, কারণ খাতামাল্লাহু আলা কুলুবিহিম। এ বিষয়ে অনেক ঘটনা আসবে, কিন্তু আমি খুবই সংক্ষেপে বলে যাচ্ছি। তারপরে 10 নং আয়াতে বলা হয়েছে ফি কুলুবিহিম মারাদুন, ফি কুলুবিহিম মারাদুন, তাদের কলবের মধ্যে রয়ে গেছে রোগ। যেটা রোগ আছে, রোগের কি আছে? চিকিৎসাও আছে। যেমন আমাদের কলবের মধ্যে রোগ আছে। রোগ কি? লোভ আছে, লালসা আছে, পরশ্রী কাতরতা আছে। তো এগুলো তো আমাদের আছে, আছে না? আমাদের সব মুমিনেরই লোভ থাকে, সব মানুষেরই লোভ আছে। আমরা লোভে পড়ে অন্যায় অপকর্ম করি, লোভে পড়ে বেফাস কথাবার্তা বলি, লোভে পড়ে অন্যায় কাজগুলো করে থাকি। তো এই যে লোভ, তাহলে এই যে কলবের মধ্যে যদি রোগ থাকে, আমাদের শরীরে যদি রোগ থাকে, আমরা কি করি? ডাক্তারের কাছে যাই, চিকিৎসা করি। অ্যালার্জি হলে অ্যালার্জি ডাক্তারের কাছে যাই, কলবের সমস্যা এই কিডনির সমস্যা হলে কিডনি ডাক্তারের কাছে যাই। তো এইভাবে বিভিন্ন রোগের কারণে বিভিন্ন ডাক্তারের কাছে আমরা যেয়ে থাকি। কলবের মধ্যে যে রোগ আছে, এই রোগের কি ডাক্তারের কাছে যেতে হবে না? কলবি রোগের যিনি ডাক্তার তার কাছে যেতে হবে, গিয়ে এই কলবের রোগটা কি করে দিতে হবে? সেরে নিতে হবে। তারপরে এই কলবের মধ্যে, এই পাত্রের মধ্যে যা রাখবেন সেটি থাকবে, সেটি নূর হিসেবে থাকবে, আলো হিসেবে থাকবে। সেটার নাম আমরা সোয়াব হিসেবে জানি। সোয়াব একটা নূর, একটা আলো। ইয়াস আ নূরহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম, নূরগুলো, আলোগুলো তাদের ডানে বামে চলতে থাকবে কাল কিয়ামতের দিন। এই যে নূর, কারো কারো নামাজ দ্বারা
তারা উঠা বসা এই সকল কাজগুলো হবে, কিন্তু সে নামাজ দ্বারা নূর পাবে না। নামাজ দ্বারা কি পাবে না? নূর পাবে না, আলো পাবে না। রোজা দ্বারা নূর পাবে না। এই নূরগুলো পেতে হলে এই কলবের রূপটা দূর করতে হবে। তারপর আল্লাহ তাআলা অন্য জায়গায় বলেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। লা ইয়ানফা, লা ইয়ানফা, কোনো উপকারে আসবে না। মালুম ওয়ালা বানুন, ধন সম্পদ এবং সন্তানাদি কোনো কাজে আসবে না। ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম, যদি কলবটাকে কি করা না হয়? সালিম করা না হয়, বিশুদ্ধ করা না হয়, খাঁটি করা না হয়, নির্মল করা না হয়। তাহলে কাল কিয়ামতের দিন আমাদের তো পৃথিবীতে আমরা ধন সম্পদ এবং সন্তানাদির জন্যই সব ব্যয় করি। ধন সম্পদ উপার্জন করি, সন্তানাদির জন্য কি করি? ব্যয় করে থাকি। তো এই দুইটাই যদি কোনো উপকারেই না আসে, তাহলে আমরা নিঃস্ব হয়ে যাব না? পরকালে ক্ষতির কারণ হয়ে যাবে, আমরা আযাবের শাস্তির মুখোমুখি হব। তা আল্লাহ তাআলা অন্য আয়াতে ঘোষণা করেছেন, কাল্লা বাল রানা আলা কুলুবিহিম মা কানু ইয়াকসিবুন। কাল্লা বাল রানা, রানা এড়ানো হলো ঝংকার পড়া, মরিচিকা পড়া। তে কলবের মধ্যে মরিচিকা পড়ে, কলবের মধ্যে ঝংকার পড়ে, কলব ঝংকার হয়ে যায়, ময়লা হয়ে যায়, আবর্জনা হয়ে যায়। তো এই আবর্জনা হলে কি করতে হবে? পরিষ্কার করতে হবে। এই পরিষ্কারের যন্ত্র আল্লাহ রসুল বলেও দিয়েছেন। যেহেতু কলবের মধ্যে ময়লা পড়ে, এজন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে জানিয়ে দিয়েছেন, লিকুল্লি শাইইন সিকালা ওয়া সিকালাতুল কুলুব যিকরুল্লাহ। প্রত্যেক বস্তু জিনিস পরিষ্কারের একটা যন্ত্র আছে, রেত আছে। আর কলব পরিষ্কারের রেত বা যন্ত্র হলো আল্লাহর জিকির। কলব পরিষ্কারের রেত বা যন্ত্র হলো কি? আল্লাহর জিকির। এই কথা কে বলে দিয়েছেন? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাহলে এই যে কলবটা আছে সেটা পরিষ্কার করতে হবে। আবার অন্য আয়াতে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, তুবিয়া আলা কুলুবুম, তুবিয়া আলা কুলুবিহিম। কলবের মধ্যে তালা লাগায় দেওয়া হয়েছে। যে কলবে যদি তালা লাগায় দেওয়া হয়, কোনো ঘরের দরজায় যদি তালা লাগানো হয়, সেই ঘরে কি আলো বাতাস, সেই ঘরে কি আমরা প্রবেশ করতে পারবো? সে প্রবেশ করতে হলে তালা খুলতে হবে। তবা আল্লাহু আলা কুলুবিহিম ফাহুম লা ইয়ালামুন। আল্লাহ তাআলা তবা আল্লাহু আলা কুলুবিহিম, আল্লাহ কলবের মধ্যে তালা লাগায় দিবেন, তারা জানবে না। শুরুর আয়াতে বলছে তারা বুঝবে না। তুবি আলা কুলুবিহিম ফাহুম লা ইয়াফকাহুন, তারা বুঝবে না, কলবের মধ্যে তালা লাগানো থাকবে। তো মানুষের সবচেয়ে বড় গুণ হলো মানুষের কোনো কিছু বুঝে আসা। কি করা? বুঝে আসা। আমরা লেখাপড়া করি বুঝ গ্রহণের জন্য। তো বুঝেই যদি না আসে, যদি সে নিজের বিবেক দ্বারা, ওটা বুদ্ধি দ্বারা বুঝতে না পারে, তাহলে সেটার উপকার যদি বুঝতে না পারে, সেই কাজটাও তো সে করবে না। তারপরে হলো জানা, এই যে সে জানতেও পারবে না। ওয়ানাতবা ওয়ালা কুলুবিহিম ফাহুম লা ইয়াসমাউন, সবগুলো আমি কালামে মাজিদ থেকে বলছি, কোরআনের আয়াতগুলো বলছি, যে তারা শুনবেও না। কলবের মধ্যে তালা লাগায় দেও, তারা শুনবেও না। তো তারা বুঝবে না, জানবেও না, শুনবেও না, কলবের মধ্যে তালা লাগায় দেও। তাহলে এই তালাটা খুলতে হবে না? তালাটা খুলে নিতে হবে। তালার চাবির নাম কি দ্বারা খুলবেন? দুনিয়ার এই সকল চাবি দ্বারা কি ওই তালা খোলা যাবে? এই তালার চাবির নাম আল্লাহর স্মরণ বা আল্লাহর জিকির। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নাল কুলুব, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নাল কুলুব। একমাত্র আল্লাহর স্মরণ দ্বারা কলব প্রশান্ত হয়, কলব পরিমল হয়, বিশুদ্ধ হয়, খাঁটি হয়, সুন্দর হয়। আল্লাহ তাআলার জিকির দ্বারাই সেটা করতে হবে। আমাদেরকে কলব দেখায় দেওয়া হয়েছে আঙ্গুল দিয়ে, সেখানে আল্লাহ আল্লাহ জিকির করতে হবে। সেখানে খেয়াল করে আল্লাহ আল্লাহ কি করতে হবে? জিকির করতে হবে। এই আল্লাহ আল্লাহ জিকির করতে হবে। এই যে জিকির করলে কলব নড়াচড়া করে, এই কথা কে বলে দিয়েছেন? মহান আল্লাহ জানিয়ে দিয়েছেন, ইদা যুকির আল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম। ইদা যুকির আল্লাহ, যখন আল্লাহর স্মরণ করা হয়, ওয়াজিলাত কুলুবুহুম, তখন কলব প্রকম্পিত হয়, কলব নড়াচড়া করে। এই কলব যে নাড়াচাড়া করে, কলব জারি বুঝতে পারবেন আপনারা। যখন আপনি এখানে খেয়াল করে আল্লাহ আল্লাহ জিকির করবেন, তখন এখানে এক ধরনের স্পন্দন, এক ধরনের কম্পন আপনি অনুভব করবেন, বুঝতে পারবেন। যখন এটা বুঝতে পারবেন যে এখানে কম্পন হচ্ছে, নাড়াচাড়া হচ্ছে,
বা আপনি যখন খেয়াল করতেছেন এখানে এখানে এক ধরনের তাপ অনুভব হচ্ছে, এক ধরনের অনুভূতিতে কোনো কিছু আসতেছে, যখন এইরকম আসবে তখন সাথে সাথে হুজুরকে জানাবেন। জানানোর পর তখন সবকটাকে পাল্টায় দেওয়া হবে। পরবর্তী আরেকটা ধাপ কলব, রু, সের, খফি, আকফা, এভাবে আল্লাহ তাআলা আমাদের ভিতরে 5টি নূর সেট করে দিয়েছেন। কয়টি আলো? 5টি আলো। কলব, রু, সের, খফি, আকফা। এগুলোর বর্ণনা হয়তো অন্যান্য আলোচকরা করেছেন। এই 5টি আলো যখন আপনার ভিতরে প্রজ্বলিত থাকবে, জ্বলতে থাকবে, তখন কোনো ঘরে যদি 5টি হেজাক বাতি জ্বলতে থাকে, সেই ঘরে চোর ঢুকবে না। চোর আলোর মধ্যে ঢুকলেই তো মানুষ দেখে ফেলবে, এই জন্য সে অন্ধকার খুঁজে, অন্ধকারে চোর ঢুকবে। তো যখন আপনার এখানে এই 5টি জায়গায় একই সাথে আল্লাহর জিকির জারি হবে, তখন শয়তান আপনাকে দেখে পালাবে, শয়তান আপনার এই ঘরে প্রবেশ করবে না। এই কথাও আল্লাহ রাসূল হাদিস শরীফে জানিয়ে দিয়েছেন। আশ-শাইতানু জাসিমুন আলা কালবি বানি আদম, আশ-শাইতানু জাসিমুন আলা কালবি বানি আদম, ইযা যাকারাল্লাহ খানাসা ওয়া ইযা গাফালা ফাওয়াসওয়াসা। শয়তান বনি আদমের কলবের ভিতরে চেপে বসে থাকে। ইযা যাকারাল্লাহ, যখন সে আল্লাহ আল্লাহ জিকির করে, খানাসা, তখন শয়তান পালায়। ওয়া ইযা গাফালা ফাওয়াসওয়াসা, যখনই আল্লাহর স্মরণ থেকে সে গাফেল হয়, ও মনোযোগী হয়, তখনই সে ওয়াসওয়াসা দেয়। ওয়াসওয়াসা কি? কুমন্ত্রণা। এটা আমরা সূরা নাসের মধ্যেও পড়ে আসছি। আল্লাযী ইউওয়াসউইসু ফি সুদুরিন নাস, আমরা জানি না কথাটা? আল্লাযী, যে ইউওয়াসউইসু, ওয়াসওয়াসা দেয়, ফি সুদুরিন নাস, মানুষের বক্ষে। কোথায় ওয়াসওয়াসা দেয়? রাসিন নাস বলা হয় নাই, মানুষের মাথায়, মস্তিষ্কে এ কথা বলা হয় নাই, বলা হয়েছে ফি সুদুরিন নাস, মানুষের বক্ষে, মানুষের কলবে। এই যে মানুষের কলবে যে ওয়াসওয়াসা দেয়, এই জায়গাটাকে পবিত্র রাখতে হবে, শয়তানে ওয়াসওয়াসা থেকে দূরে রাখতে হবে। আপনি যদি এখানে যদি আল্লাহ আল্লাহ জিকির হয়, তাহলে আল্লাহ আপনার নিকটবর্তী থাকবে, আল্লাহ আপনার সঙ্গে থাকবে। আল্লাহ, মহান আল্লাহ যদি আপনার সাথে থাকে, তখন কি শয়তান আসবে দ্বারের কাছে? আর যখনই এখানে আল্লাহর জিকির থাকবে না, তখন কে থাকবে? তখন শয়তান থাকবে। আল্লাহর জিকির যখনই মানুষ ভুলে যায়, তখন আল্লাহ তার সাথে একটা শয়তান নিযুক্ত করে দেন। এই কথাও আল্লাহ তাআলা কালামে মাজিদে জানিয়ে দিয়েছেন। ওমা ইয়াশু আন যিকরির রহমান নুকাইয়িদ লাহু শাইতানা ফাহুয়া লাহু কারিন। ওমা ইয়াশু আন যিকরির রহমান, যে রহমানের স্মরণ ভুলে যায়, আল্লাহর স্মরণ ভুলে যায়, ইদা ওমা ইয়াশু আন যিকরির রহমান নুকাইয়িদ লাহু শাইতানা, আল্লাহ তার সাথে একটা শয়তান নিযুক্ত করে দেন, ফাহুয়া লাহু কারিন, সেই হয়ে যায় তার সাথী। তো শয়তান যদি আপনার সাথী হয়ে যায়, আপনার দ্বারা কি ফেরেশতার মতো কাজ হবে? শয়তান যদি আপনার সাথে থাকে, আপনার কাজগুলো কি ভালো কাজ সে করতে দিবে? শয়তান আমাদের শত্রু না বন্ধু? শয়তান আমাদের শত্রু। কিরকম শত্রু? ইন্না শাইতানা আদু মুবিন, আল্লাহ বলছে প্রকাশ্য শত্রু। অথচ প্রকাশ্য শত্রু আল্লাহ বলছেন, আমরা প্রকাশ্যে কিন্তু শয়তানকে দেখি না। দেখি শয়তানকে? শয়তানকে কেউ দেখেছেন ওয়াসওয়াসা দিতে? কেউ দেখেছেন কখনো? মসজিদে যাওয়ার সময় সে বাধা দেয়, উজু করার সময় পানি ফেলে দেয়, বা যাওয়ার সময় জামা ধরে টান দেয়, মসজিদে যেতে দিবে না মসজিদে। এমন কাজ শয়তান করে না। শয়তান কি করে তাহলে? আপনার সাথে সেও মসজিদে যায়, আপনি যখন কোনো ভালো কাজ করেন, সেও আপনার সাথেই থাকে, সাথে থেকে তখন সে ভিতরে প্রবেশ করে, আপনার ভিতরে। আমরা নামাজ পড়ি, নামাজে যদি আল্লাহর স্মরণ থাকে, শয়তান আপনার ভিতরে প্রবেশ করতে পারবে না। আমরা নামাজের সময় আল্লাহর স্মরণ ভুলে যাই। নামাজ পড়তে বলছে আল্লাহ তাআলা, আকিমিস সলাতা লিযিকরি, আকিমিস সলাতা, নামাজ কায়েম করো, প্রতিষ্ঠা করো, জিকরি, আমার স্মরণে। আল্লাহ কি বলছে? আকিমিস সলাতা লিযিকরি, আমার স্মরণে নামাজ পড়ো। আমরা আল্লাহর স্মরণে নামাজ পড়তে পারি? সবাই আল্লাহর স্মরণে নামাজ পড়তে পারি না। এই জন্য আমাদের নামাজ দ্বারা আমরা অশ্লীলতা থেকে, খারাপ কাজ থেকে আমরা ফিরে আসতে পারি না। কারণ আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন যে নামাজ
অশ্লীলতা খারাপ কাজ থেকে ফিরিয়ে, ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজি খারাপ এবং অশ্লীল কাজ থেকে ফিরিয়ে রাখবে। কিন্তু আমরা নামাজ পড়তেছি সুদ খাচ্ছি, নামাজ পড়তেছি ঘুষ খাচ্ছি, নামাজ পড়তেছি মানুষকে ঠকাচ্ছি, নামাজ পড়তেছি মিথ্যাও বলতেছি, নামাজ পড়তেছি বেহায়াপনা করতেছি, নামাজ পড়তেছি গুনার কাজগুলো দেদারসে করতেছি। হচ্ছে না আমাদের সমাজে? কেন আল্লাহ তাআলা বললেন যে নামাজই তোমাকে অশ্লীল খারাপ কাজ থেকে ফিরিয়ে রাখবে, কিন্তু আমাদের নামাজ তো আমাদেরকে ফিরাচ্ছে না। এর কারণটা কি? নামাজটা নামাজের মতো পড়তে আমরা পারতেছি না, আল্লাহর স্মরণে নামাজ আমরা পড়তে পারি না। আল্লাহু আকবার বলে নিয়ত বাঁধি, নিয়ত বাঁধার পর শয়তান কোনো একটা ওয়াসওয়াসা আমাদের ভিতরে ফিট করে দেয়, কোনো একটা ঘটনা মনে করায় দেয়, তখন আমরা ওই ঘটনার পিছনে দৌড়াইতে থাকি। এরকম হচ্ছে কি হচ্ছে না নামাজের মধ্যে? অন্য একটা ঘটনা, ও প্রাসঙ্গিক ঘটনা, কোনো প্রয়োজনই নাই, এমন ঘটনাও সে মনে করায় দেয় নামাজের মধ্যে। তখন ইমাম সাহেবের তেলাওয়াত শুনতেছি, আমরা অন্য মনস্ক হয়ে ওই ঘটনার মধ্যে আওড়াইতেছি, স্মৃতিচারণ করতেছি ওই ঘটনা, বাল্যকালের স্মৃতি, স্কুল জীবনের স্মৃতি, ও হয়তো কথা, অথবা বাজারে কি বাজার করলাম সেই সকল হিসাব নামাজের মধ্যে শয়তান মনে করায় দিচ্ছে, দিয়ে আপনার খেয়ালটাকে, স্মরণটাকে নামাজ থেকে সে অন্যদিকে নিয়ে যাচ্ছে। আল্লাহর স্মরণে নামাজ হচ্ছে না। যখনই আপনি 25,000 বার আল্লাহ আল্লাহ জিকির করবেন, যখন কি করবেন? 25,000 বার আল্লাহ আল্লাহ জিকির করবেন, আর সার্বক্ষণিক যখন আল্লাহ তাআলার দায়মি জিকির যেটাকে বলা হয় সার্বক্ষণিক জিকির, ওয়াজকুর ইসমা রব্বিকা ওয়া তাবাত্তাল ইলাইহি তাবতিলা। এখানে বলা হয়েছে ওয়াজকুর, স্মরণ করো, ইসমা রব্বিকা, তোমার রবের নাম, ওয়া তাবাত্তাল ইলাইহি তাবতিলা, এতে তোমরা মগ্ন হয়ে যাও, মশগুল হয়ে যাও। তো এই মগ্নতা যখন আসবে তখন সার্বক্ষণিক আপনার জেকের, আপনার খেয়ালের জেকেরটা চলতেই থাকবে, সার্বক্ষণিক জেকের। আল্লাহ রাসূল বলছেন, আমার এই চোখ ঘুমায়, আমার কলব ঘুমায় না। ইন্না আইনান তানামান ওয়ালা ইয়ানামু কালবি। ইন্না আইনান, এই যে আইনুন মানে চোখ, ইন্না আইনানি তানামান, আইনান হয়েছে দ্বিবচন, ইন্না আইনানি তানামান, আমার এই দু চোখ ঘুমায়, ওয়ালা ইয়ানামু কালবি, আমার কলব ঘুমায় না। তা আল্লাহ রসুলের কলব যে ঘুমায় না, আমাদের কলব তো ঘুমায় যায়। তাহলে এটা কিভাবে হবে? আমরা যখন এই 25,000 বার জেকের আমরা জারি করব, এটা এক সময় হলে জেকের করতে হয়, আরেক সময় হলে জেকের হয়। জেকের করা আর জেকের হওয়া দুটো এক জিনিস নয়। একটা হলো জেকের করা, এখন প্রাথমিকভাবে সবক দেওয়া হয়েছে, জেকের আপনি করবেন, আরেক সময় আপনি ভুলে যাবেন, জেকেরের কথা খেয়াল নাই, জেকের হতে থাকবে, তখন জেকের হবে। তো দুটো কি এক জিনিস? একটা হলো কাজ করা, আরেকটা হলো অটো কাজ হওয়া। জেকের করবেন, আরেক সময় জেকের হবে। এটা আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন কোরআনের শুরুতেই, ফাসকুরুনি আসকুরুকুম, ফাসকুরুনি আমার জিকির করো, আসকুরুকুম আমি তোমার জিকির করব, আমি তোমাদের জিকির করব। আমাদের গাফলত আছে, আমাদের খিদা আছে, আমাদের পিপাসা আছে, আমাদের বিভিন্ন প্রয়োজন আছে, আমাদের ওযু ইস্তেঞ্জা আছে, অনেক রকমের ব্যস্ততা আছে। আল্লাহর কি এই সকল ব্যস্ততা আছে? লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাউম, ঘুম তন্দ্রা তাকে স্পর্শ করতে পারে না। তো এই যে আল্লাহর পক্ষে থেকে যখন জিকির হবে, আল্লাহ যখন আপনার জিকির করবেন, এটা আল্লাহ ওয়াদা করছে না, ফাসকুরুনি আসকুরুকুম, তুমি যদি আমার জিকির, ফাসকুরুনি আমার জিকির করো, আসকুরকুম আমি তোমাদের জিকির করব। আল্লাহ না বহুবচন শব্দ ব্যবহার, আসকুরুকুম আমি তোমাদের জিকির করব। আল্লাহ জিকির করেন, আল্লাহ মানুষের জিকির করেন। আল্লাহ যাকে জিকির করেন, যাকে স্মরণ করেন, আল্লাহ মহান আল্লাহ তাআলা আরশে আজিমে জিব্রাইলকে ডাকেন, জিব্রাইল, জিব্রাইল হাজির হয়ে যায়। আমি এটা কি বাগা এলাকা নাকি? এই বাগা এলাকার অমুকের ছেলে অমুককে ভালোবাসে, তুমিও তাকে ভালোবাসো। কে এই কথা বলেন? মহান আল্লাহ তাআলা জিব্রাইলকে ডেকে বলেন যে ওই যে জাকিরিন, আমি তাকে ভালোবাসি। জাকিরিনদেরকে আল্লাহ তাআলা এত এত মর্যাদা দিবেন, কাল কিয়ামতের দিন বিভীষিকাময় অন্ধকার, বিচারের কাজে সবাই হাবুডুবু খাবে, সবাই কারো কোমর, কারো হাঁটু পানি, কারো গলা পানি, কারো এই রক্ত পুজের মধ্যে হাবুডুবু খাবে। অথচ জাকিরিনরা, তাদেরকে আল্লাহর আরশের ডান পাশে বসাবে,
তাদেরকে নূরের টুপি পরানো হবে, তাদের জন্য আসন স্থাপন করা হবে, স্বর্ণের উটের উপরে স্বর্ণের আবার আসন করা হবে, মিম্বার করা হবে, সেখানে তাদের উপবেশন করা হবে এবং তাদের চেহারায় শরীরে এমন নূর দান করা হবে যে নবীগণ এবং শহীদগণ তাদেরকে দেখে ঈর্ষান্বিত হবে যে তারা কারা, তারা কারা, যে তাদেরকে এত এত সম্মান দেওয়া হয়েছে, যে মানুষ বিচারের কাজে ব্যস্ত আর তারা নূরের আসনে বসে নূরানি চেহারা নিয়ে এমন চেহারা নূর বিস্ফোরিত হতেছে যে নবীগণ এবং সিদ্দিকগণ শহীদগণ তারা ঈর্ষান্বিত হবে যে এই সমস্ত ব্যক্তি কারা, যে তাদেরকে এত সম্মান দেওয়া হয়েছে, এত মর্যাদা দেওয়া হয়েছে। সুতরাং যখন আল্লাহর স্মরণে কেউ ব্যপ্ত হয়ে যায়, আল্লাহ তার সাথী হয়ে যায়। আল্লাহ তার কি হয়ে যায়? সাথে। আল্লাহ তার সঙ্গে থাকেন। আনা জন্না আব্দি বি, আল্লাহ বলেন আমি আমার বান্দার ধারণার অনুরূপ। আনা মা আব্দি, আমি বান্দার সাথী হয়ে যাই, আমি বান্দার সাথে। ইদা জাকারানি, যখন সে আমাকে স্মরণ করে, যখন আমার বান্দা আমাকে স্মরণ করে আমি তার কি হয়ে যাই? সাথী হয়ে যাই। আল্লাহ যদি আপনার সাথী হয়ে যায় তাহলে আপনার আর কোনো ভয় আছে, শঙ্কা আছে, কোনো চিন্তা আছে? আল্লাহ আপনার সাথী হয়ে যাবে। তো সুতরাং মহান আল্লাহ তাআলার সাথী হওয়া, সঙ্গী হওয়া, এটা তো আমরা সবাই চাই, চাই না? যে মহান আল্লাহ তাআলা আমাদের সাথী হোক। ওয়াইন জাকারান ফি নাফসি, কেউ যদি মনে মনে স্মরণ করে, কেউ যদি মনে মনে স্মরণ করে, আল্লাহ বলেন জাকার তু ফি নাফসি, আমিও তাকে মনে মনে স্মরণ করি। এটা হলো হাদিসে কুদসি, আল্লাহ মহান আল্লাহ জানিয়ে দিয়েছেন কেউ যদি মনে মনে সঙ্গোপনে আমাকে স্মরণ করে, আমি ওই বান্দার নাম মনে মনে সঙ্গোপনে আমি স্মরণ করি। ওয়াইন জাকারানে ফি মালাই জাকার তু ফি মালাই, কেউ যদি প্রকাশ্যে স্মরণ করে আমিও তাকে প্রকাশ্যে স্মরণ করি। ওয়াইন জাকারানি খালিয়া জাকার তু খালিয়া, কেউ যদি নির্জনে নিভৃতে মহাশূন্যে মহান আল্লাহকে স্মরণ করে, মহান আল্লাহ তাআলা বলেন আমিও তাকে খুবই নির্জনে ওই বান্দাকে আমি স্মরণ করি। আমার সময় শেষ। আল্লাহ তাআলা যদি কখনো সময় দেয়, সুযোগ হয়, আবার দেখা হবে, কথা হবে। আমার অনুরোধ হলো, হুজুর যে আঙ্গুল দিয়ে দেখায় দিয়েছেন যে জায়গাটুকু, এখানে খেয়াল করে আপনি আল্লাহ আল্লাহ জিকির করতে থাকেন। দেখবেন কিছুদিনের মধ্যেই কল জারি হয়ে গেছে। তখন টেলিফোনে বা যোগাযোগ, কোনো মাধ্যমে যোগাযোগ করে হুজুরকে জানাবেন, সবক পাল্টায় দেওয়া হবে। তখন দেখবেন নামাজে কেমন মজা, নামাজে কেমন স্বাদ, লজ্জত বা মজা। তরকারি মজা হলে আমরা ভাত বেশি খাই না? তখন এবাদত হবে ওই রকম মজাদার যে 2 রাকাত নামাজে ইমাম আবু হানিফার রাত শেষ হয়ে গেছে। ওইটা মজা ছিল। কিন্তু আমাদের মশা বসলে আমরা মশারে মারি নামাজ বাদ দিয়ে। আমাদের হয় না এরকম? বেখেয়াল হয়ে যায়, কারণ আমাদের নামাজের মধ্যে মজা নাই। স্বাদরা যে নামাজের যে স্বাদ, লজ্জত যেটা বলা হয়, এই লজ্জত বা স্বাদ আমরা মজাটা পাই না। আপনি জাকিরিন হন, জিকির শুরু করে দেন, দেখবেন ওই স্বাদ, ওই মজা আপনি পাবেন, তখন আপনি ছাড়তে পারবেন না। তো দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।